মামলা করেছে সেটা আমলে নিয়েছে এবং এটা কাশিমপুর থানাকে তদন্ত দিয়েছে। জি, এখানে কয়জন আসামি করা হয়েছে? 2 জন আসামি। নাম কি আসামিদের? আফজল হোসেন আর শহীদুল ইসলাম। আমাকে হেয়পূর্ণ করার জন্য এবং রাজনৈতিকভাবে আমাকে ছোট করার জন্য কোনো একটি মহল বা কোনো চক্রান্তের ভিত্তিতে আফজাল এবং শহীদুল তারা তাদের নিজস্ব আইডি থেকে এবং তাদের যে স্বীকারোক্তিমূলক যে বক্তব্য সেই বক্তব্যে প্রকাশ করেছে যে আমি চাঁদা নিয়েছি। প্রশ্ন ওঠে না, আপনারা জানেন আমার একটি প্রতিষ্ঠান আছে আপনার কার এম্পিয়ার, যেটি আপনার বাড়িদারা যে ব্লকে, যার মালিকানা হলো আমার একমাত্র ছেলে জনাব সাইব সরকার নিজুম। তার ওখান থেকে একটা গাড়ি ক্রয় করেছেন 40 লক্ষ টাকা দিয়ে, আমাকে দিয়ে তদবির করেছিল যেন কিছু টাকা বাকি রাখা হয়। আমি বলে দিয়েছিলাম যে এলাকার ছেলে গাড়িটা দিয়ে দাও, পরে টাকা দিয়ে দিবে। ওই টাকা সে 3 বারে আমার কাছে না, আমার বাসায়, আমার ড্রয়িং রুমে সে পৌঁছে দিয়েছে। তখন তারা হয়তো বা কোনো উদ্দেশ্যমূলকভাবে গোপন ক্যামেরার মাধ্যমে ধারণকৃত একটা ভিডিও তারা রেখেছিল, সেটা প্রকাশ করে আমি উমরাতে যখন আপনার ছিলাম গত রাত্রে আমি পৌঁছেছি 23 তারিখে সম্ভবত ফেসবুক আইডিতে এটা প্রকাশ করেছে যে আমি চাঁদা গ্রহণ করেছি। কিন্তু আমার অনুপস্থিতিতে আমি যদি চাঁদাই গ্রহণ করি তাহলে আমার বাসায় বসে নিয়ে আমাকে চাঁদা দিয়ে আসবে। আর আমার গাড়ি ক্রয় করেছে তার সমস্ত কাগজপত্র এভিডেন্স আমি কোর্টে জমা দিয়েছি এবং আমার যে মানহানি হয়েছে সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। আমি বিশ্বাস করি যদি ওই সকল ব্যক্তি আফজাল এবং শহীদুলের যদি সৎ সাহস থাকে তারা কোর্টে আসুক, কোর্টে এসে তারা মোকাবেলা করুক এবং সেখানে সত্যের জয় হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যে আমি ইনশাল্লাহ। আমাদের শওকত ভাই গাজীপুর আসনের সেবা করতে চান, সবাই ওনার জন্য দোয়া করবেন, সত্য জয় হবে ইনশাআল্লাহ। বিরুদ্ধে ওনার জনপ্রিয়তায়, ওনার রাজনৈতিক কেরিয়ারে, পারিবারিক কেরিয়ারের জন্য ঈর্ষান্বিত হয়ে একটি মহলের কুচক্রী মহলের প্ররোচনায় তার নামে মিথ্যা মামলা করছে যে চাঁদা নিচ্ছে। বাস্তবে ওনার গাজীপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সত্যতা তুলে ধরার জন্য সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন করবেন। সাবেক চেয়ারম্যান আগামী দিনে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাথে ওনাদের প্রতি হিংসায় বিদেশে তারা ব্যক্তিগত একটা লেনদেনকে তারা চাঁদাবাজি হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র আমাদের দলের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র আমাদের নেতার বিরুদ্ধে। আমরা কোনোভাবে এটা বরদাস্ত করবো না। আমরা আজকে এরপর ভিত্তিতে নোটে গিয়েছি, আইনের আশ্রয় নিয়েছি।
আমরা আপনাদের কাছে এসেছি, আমরা আমাদের কথা বলবো। এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, জননেতা নেতা বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গাজীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আমাদের হয়েছে। আমি এখন আপনাদেরকে মূল বক্তব্যটি আমার পক্ষ থেকে আমি পেশ করব। ধন্যবাদ সকলকে।